নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দেবো 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা আর কিছুটা তেল ইলিশ মাছের। একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে মাথাটা। তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি ইলিশ মাছের মাথাটা। এখন দিয়ে দেবো এখানে কেটে রাখা সবজি। এখানে নিয়েছি পুঁই শাক, এই যে মিষ্টি কুমড়ো, আলু, বেগুন আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরকমভাবে কিন্তু যদি পুঁই শাক রান্না করা হয় ভীষণ ভালো লাগে খেতে। যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে ইলিশ মাছের মাথা দিয়ে একবার পুঁই শাক রান্না করে খেয়ে দেবেন, আশা করি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পুঁই শাকটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। যাদের মিষ্টিটা অপছন্দ তারা এই চিনিটা ব্যবহার করবেন না, কারণ মিষ্টি দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। তাই সেই কারণে দিয়ে দিলাম হালকা করে, যেহেতু কুমড়ো আছে একটু পাঞ্চি থাকলে সেটা সুন্দরভাবে মিষ্টিতে পরিণত হবে, মিষ্টি মিষ্টি লাগবে খাওয়ার সময়। এইটাতে কিন্তু আজকে কোনো জল ব্যবহার করবো না। পুঁই শাকটা রান্না করার সময় জল ব্যবহার করছি না এই কারণেই, এই যে সবজিগুলো আছে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর অটোমেটিক জল বেরিয়ে আসবে। আর যেই জলটা বেরিয়ে আসবে তাতে কিন্তু সুন্দরভাবে পুঁই শাকটা রান্না হয়ে যাবে। আর এটা একদম হালকা আছে রান্না করে নেবো 20 মিনিট ধরে। ঢেকে দিলাম একটা পাত্র দিয়ে, ঢাকনাটা তুলে দিচ্ছি। সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আর এতে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো সবজি সিদ্ধ হয়ে তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট তরকারিটা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম ডাল ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।